দর্শক, জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই। ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার সচিবালয়ে এসব কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এদিকে নির্বাচন কমিশনে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, বাংলাদেশে তারা আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চান। আগামী নির্বাচনে 40 লাখ ইউরো সহায়তা দেওয়ার কথাও জানান তিনি। আওয়ামী সরকারের আমলে তিনবার ভোট দিতে পারেনি দেশের মানুষ। তাই অন্তর্বর্তী সরকার প্রধানের নির্বাচনের সময় ঘোষণার পর থেকেই ভোটের জন্য মুখিয়ে দেশের মানুষ। তবে এরই মধ্যে রাজনৈতিক দলের নানা কথায় নির্বাচন নিয়ে শঙ্কাও রয়েছে জনমনে। আইন উপদেষ্টা আসিফ নজরুল সচিবালয় সাংবাদিকদের পরিষ্কার জানালেন, রাজনৈতিক দলগুলোর গুণগত মানের পরিবর্তন হয়নি। নির্বাচন নিয়ে তাদের কথা রাজনীতিরই অংশ। প্রধান উপদেষ্টার দেয়া সময় অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের যত স্টেপস আছে সকল কিছু আমরা মাথার মধ্যে এটাই রাখছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব। এখন রাজনৈতিক দল তো বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে এবং ওইটা তো একটা রাজনীতির প্রক্রিয়া। ট্র্যাডিশনালি যে সমস্ত রাজনৈতিক কথাবার্তা হতো এখনও ঠিক ওই রকমভাবেই কথাবার্তা হচ্ছে। আমাদের স্যার একজন সর্বজন স্বীকৃত একজন বিশ্ব পর্যায়ে নন্দিত মানুষ, উনি নিজে ঘোষণা করেছেন এবং ওনার এই ঘোষণার থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দুমাত্র মানে চিন্তা নাই। এদিকে আগামী মাসে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে প্রাক নির্বাচনী পর্যবেক্ষকদের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। নির্বাচন কমিশনে সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইইউ। That will lead up to democratic elections, and I think you have also all heard that we are heading towards a timeline of early 2026. Specifically, I came today to announce to the Bangladesh Election Commission that the European Union will provide a support package in excess of €4 million to help Bangladesh run elections in line with international standards. নির্বাচন বিষয়ক সক্ষমতা বাড়াতে ইসি ও সুশীল সমাজের সাথে কাজ করবে ইইউ। আগামী নির্বাচনে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন ও ডিজিটাল সমস্যার বিষয়েও কাজ করতে চায় তারা। সারাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।